হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি নতুন লেকচার বলতে পারো, নতুন প্রেজেন্টেশন, নতুন ভিডিওতে। বরাবরই আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের যেই চ্যানেল লাইফ লিটারেসি, যেই মোটো আমাদের এই চ্যানেলের আমরা বলি যে এডুকেশন ফর হ্যাপি লাইফ, অর্থাৎ যেই এডুকেশন আমাদের ট্রেডিশনাল একাডেমিক এডুকেশনে আমরা পাই না, সেই বিষয়ের কিছু বিষয় শেয়ার করা। আর ট্রিমস হচ্ছে আমার ব্যক্তিগত একটি শব্দ যেটি আমি কম্পাইল করেছি, যেখানে আমি বলি যে টি হচ্ছে ট্রাভেলিং এডুকেশন, আর ফর রিলেশনশিপ এডুকেশন, আই ফর ইনকাম এডুকেশন, এম ফর মিউজিক্যাল এডুকেশন, ই ফর ইথিক্যাল এডুকেশন, আর এস হচ্ছে সিক্রেটস অফ লাইফ। তার মানে এই প্রত্যেকটা বিষয়ে এই চ্যানেলে কথা বলা হয়। আজকের আমি ফোকাস করছি ইনকাম, দ্যাট ইজ স্ট্রিমসের আই ফর ইনকাম, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল লিটারেসি বা ইনকাম লিটারেসি বা ইনকাম এডুকেশন। আর ইনকামের তো অনেকগুলো সোর্স আছে, তোমরা জানো। তার মধ্যে প্রাইমাল সোর্সগুলো হচ্ছে আর্ন ইনকাম, দ্যাট ইজ স্যালারি ইনকাম, রেন্টাল ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম, বিজনেস ইনকাম, রয়্যালটি ইনকাম, ইন্টারেস্ট ইনকাম। তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, যেটি সময়ের দাবি এবং স্টক মার্কেট নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন, অ্যানালাইসিস, বিশ্লেষণ শুনি বা শুনতে চায়। তো সেই ইনকামের একটি সোর্স হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম। তো সেই ইনভেস্টমেন্ট ইনকাম নিয়ে কথা বলবো। আর ইনভেস্টমেন্ট ইনকামটা তোমার বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করা যায়। তো সেক্ষেত্রে স্টক মার্কেটের যে ইনভেস্টমেন্ট, সেই স্টক ইনভেস্টমেন্ট নিয়ে আজকে কথা বলবো খুব সংক্ষেপে, ছোট্ট পরিসরে। আর এই হেভি লাইফ এডুকেশনের জন্য, লাইফ লিটারেসির জন্য ট্রিমস কেন, সেই ট্রিমসের যে আই ইনকাম এডুকেশন। তো একটা সুখী লাইফ, একটা হেভি লাইফ, আসলে এর অনেক ফর্মুলা, অনেক থিওরি আসছে এবং আসলে এর কোনো থিওরি নাই। ব্যাপারটি বলতে পারো পুরোপুরি আপেক্ষিক, যে একটা হেভি লাইফের জন্য আসলে কী কী থাকতে হয়। এটি একদমই ব্যক্তিগত পারসেপশন, প্রত্যেকটা ম্যান টু ম্যান ভেরি করে সে কোন সিচুয়েশনে কখন হ্যাপি থাকবে। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে এই কম্পোনেন্টসগুলো একটা লাইফে না থাকলে আসলে সত্যিকার অর্থে হ্যাপিনেসটা আসে না। যদিও এটি প্রত্যেকে আমার সাথে দ্বিমত বা একমত, যার যেটা ফ্রিডম করতে পারেন। তো ইনকাম কিন্তু দরকার আছে, এবং এর সাপোর্টে আমি যদি বলি, তোমার 2021 অর্থাৎ 2021-এ ইউএসএ বেসড যেই প্রভার্টি গাইডলাইনটি করা হয়েছে, সেই প্রভার্টি গাইডলাইনে বলা আছে যে একজন ব্যক্তির পার মান্থ ইনকাম, আমি সেটিকে টাকায় কনভার্ট করেছি, 96,600, অর্থাৎ 12,800 সামথিং ডলার হতে হবে পার ইয়ারলি। সেটিকে যদি তুমি টাকায় কনভার্ট করো, 12 মাসেরটাকে যদি তুমি 1 মাস দিয়ে ভাগ করো, পার মান্থ 96,600। অর্থাৎ কারো ইনকাম যদি 96,600 টাকা হয়, তখনই সে দারিদ্র সীমা যেটা আছে সেটার উপরে সে অবস্থান করতে পারবে। তো আমরা যারা বাংলাদেশের প্রেক্ষাপটে বা সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যখন কেরিয়ার শুরু করি, বিশেষ করে যারা জব হোল্ডার, তাদের আমার ধারণা ভেরি ফিউ নাম্বার বাদে কেউই কিন্তু 96,000 টাকায় জয়েন করতে পারে না। তো তার মানে আমাদের লাইফ কিন্তু অ্যাভারেজ দরিদ্র সীমার নিচেই থেকে যায়। তো সেই জায়গাটাতে যদি আমার ইনকাম বাড়াতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তোমার জীবনযাত্রার মান হলো একটু ভালো হওয়ার চান্স থাকে। তো সেই ইনকাম কিভাবে বাড়ানো যায়, বিশেষ করে যারা সার্ভিস করি তাদের পক্ষে কিন্তু একটা বিজনেস করা সম্ভব নয়, এবং অ্যাজ পার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, সেটি প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, কেউ সার্ভিসে থাকে তো বিজনেস করতেই পারে না। তো সেই দৃষ্টিকোণ থেকে ইনকাম বা ইনভেস্টমেন্ট কিন্তু আমার রাইট। তো সেক্ষেত্রে আমি কোথায় ইনভেস্টমেন্ট করব সেটাও আমার রাইট। তো হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ? তো আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সার্ভিস হোল্ডার, অ্যাজ এনি পার্সন অফ দ্য কান্ট্রি অর এনি সোসাইটি, এনি ফ্যামিলি, বেস্ট অপশনটা হচ্ছে স্টক মার্কেট। ওয়াই? এখানে দুইটা স্টেটমেন্ট আছে। অনেকেই হয়তো বা বলবেন যে, বা শুরুতেই থমকে যাবেন, এটি কেমন কথা, যথারীতি যেই কনসেপ্ট স্টক মার্কেট নিয়ে জেনারেল পিপল বিলিভ করে তার কিন্তু একদমই বিপরীত কথা। আমি বলছি লুজ মানি ইন স্টক মার্কেট ইজ ইম্পসিবল। যে সত্যিকার অর্থে টাকা হারানো শেয়ার বাজার হচ্ছে অসম্ভব। আপনারা শুনে থাকবেন এ কী বলে, যে শেয়ার মার্কেটে গেলে সবাই ফকির হয়ে যায়, টাকা সেখানে হারিয়ে যায়, এটা একটা জুয়া খেলা, এটা একটা কেসিনো, এখানে 90% মানুষেরই টাকা চলে যায়। অনেক লার্নেড পার্সনের কথা বলতে শুনেছি যে কেউ যদি নিজের টাকা নিজের ইচ্ছায় অন্যকে দিয়ে দিতে চায়, তাহলে যেন সে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে। এও শুনেছি যে কেউ যদি নিজের টাকা দিয়ে
টেনশন কিনতে চায়, তাহলে তার শেয়ার মার্কেটে যাওয়া উচিত। কিন্তু আমি কিন্তু তার বিপরীতে একটা কথা নিয়ে আসছি, লুজ মানি ইন স্টক মার্কেট ইজ অলমোস্ট ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। হাউ? সেটি নিয়ে আজকের কথা আলোচনা। স্টক ট্রেডিং ইজ অনলি বিজনেস হোয়ার দেয়ার ইজ নো লস অ্যাট অল। এটিও কিন্তু আরেকটি, মানে একই কথা ঘুরে ফিরে আমি দুইবার বলছি। যখন আমরা ইনভেস্টমেন্ট বুঝাবো তখন বলছি লুজ মানি ইন স্টক মার্কেট ইজ ইম্পসিবল হোয়েন আপনি ইনভেস্টমেন্ট করবেন। আর যখন এটাকে একটা ট্রেডিং করবেন, বিজনেস হিসেবে দেখবেন, তখন বলছি স্টক ট্রেডিং ইজ অনলি বিজনেস হোয়ার দেয়ার ইজ নো লস অ্যাট অল। আসলে এই ব্যবসাটায় কোনো লসই নেই। তো এই কথাটার সাথে যারা দ্বিমত করেন, আমি মনে করি তারা এই ল্যাঙ্গুয়েজ অফ স্টক মার্কেট, অর্থাৎ শেয়ার বাজারে একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষাটা তারা হয়তো বা কম বুঝেন। আর যারা এই স্টক মার্কেটের ল্যাঙ্গুয়েজ বুঝেন, সেই স্টক মার্কেটের ল্যাঙ্গুয়েজে কিন্তু, গ্রামারে কিন্তু এই কথাটা ঠিক আছে যে লুজ মানি ইন স্টক মার্কেট ইজ ইম্পসিবল। সেই ল্যাঙ্গুয়েজটা কি? যেমন আমি যদি বলি টিএমও, টিএমও মানে কি? তো যারা নাকি স্প্যানিশ জানেন তারা কিন্তু অলরেডি ধরেছেন যে টিএমও এটার মানে হচ্ছে আই লাভ ইউ। অর্থাৎ আমি যদি আই লাভ ইউ বলি, এটা কিন্তু আপনি বুঝে যাবেন। বাট আমি যখন টিয়ামো বলবো, একটা বিউটিফুল স্প্যানিশ গার্ল যদি টিয়ামো বলে, আপনি তো স্প্যানিশ না জানা থাকলে শুধু স্ট্রেঞ্জ লুক তাকিয়ে থাকবেন। বাট আপনি যদি এটার অর্থ জানেন তখন কিন্তু ধরে ফেলবেন যে ইয়েস, মি টু, দ্যাট মিনস আই লাভ ইউ। ঠিক তেমনিভাবে স্টক মার্কেটের প্রাইস অ্যাকশনের একটা নিজস্ব ভাষা আছে। সেই ভাষা যদি আপনি বুঝতে পারেন, তখনই কিন্তু এখান থেকে অনলি প্রফিট করা সম্ভব, লসের কোনোই সম্ভাবনা নেই। তাহলে সেই স্টক মার্কেটের ভাষাটা কি? স্টক মার্কেটের ল্যাঙ্গুয়েজটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ বা ফান্ডামেন্টাল স্কিলস, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বা টেকনিক্যাল স্কিলস, সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ বা সাইকোলজিক্যাল স্কিলস। অর্থাৎ আপনি যদি এক্সপার্ট অন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে, এক্সপার্ট হন টেকনিক্যাল অ্যানালাইসিসে, এক্সপার্ট অন সাইকোলজিক্যাল অ্যানালাইসিসে, আপনি কিন্তু বিলিভ করবেন লুজ মানি ইন স্টক মার্কেট ইজ ইম্পসিবল। অথবা স্টক ট্রেডিং ইজ অনলি বিজনেস হোয়ার দেয়ার ইজ নো লস অ্যাট অল। তো ফান্ডামেন্টাল নিয়ে আমরা ডিটেল সেশন হবে, কথা বলা হবে, তখন হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়েও আলাদা কথা হবে, সাইকোলজিক্যাল বিহেভিয়ার নিয়ে অফ ট্রেডার সেটা নিয়েও কথা হবে। এবং দিস ইজ নট এ ইজি জব। অর্থাৎ ফান্ডামেন্টাল ইন্ডিকেটার্স আমার মতো অলমোস্ট 35, টেকনিক্যাল ইন্ডিকেটার্স আছে অ্যারাউন্ড 300, সাইকোলজিক্যাল ইন্ডিকেটার্সে অলমোস্ট 30। তার মানে কি হলো? 35, 330, তার মানে 365 ইন্ডিকেটার্স আছে স্টক মার্কেটকে অ্যানালাইসিস করার জন্য, বোঝার জন্য। তো সেজন্য তো মানুষের কাছে শুনে 2 দিন 1 ঘন্টার একটা লেসন নিয়ে ইউটিউব করে কিন্তু সম্ভব হবে না। আমি বিলিভ করি অ্যাটলিস্ট 365 যদি স্টাডি করেন বা করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন এবং স্টক মার্কেট থেকে ইনকাম করা সম্ভব হবে। তাহলে এটি অনেকটা থিওরিক্যাল কথাবার্তা, লুজ মানি ইন স্টক মার্কেট ইজ ইম্পসিবল। এটি যদি আমি একটু প্রমাণ করি, অনেকে বলে যে স্টক মার্কেট হচ্ছে ক্যাসিনো। ইয়েস ইট ইজ, আমি এইখানে একমত পোষণ করি যে স্টক মার্কেট ইজ লাইক এ লিগ্যাল ক্যাসিনো। তো আমি যদি ক্যাসিনোটা বুঝি, তাহলে কিন্তু এই জায়গাটার সাথে একটা মিল তাল খুঁজে পাবো যে ইয়েস, এখানেও গেইন করা সম্ভব, লসের কোনো সম্ভাবনা নেই। যদি আমি স্টক মার্কেটের ভাষায় কথা বলি, ভাষা জানি, ভাষা শিখে ট্রেডিংটা করি। এই যে আমি ক্যাসিনোর একটা ফ্লো চার্ট বা একটা ডায়াগ্রাম ফ্রেমওয়ার্ক আমি এঁকেছি। ক্যাসিনোতে কী হয় দেখেন, এখানে ধরেন ব্লু নাম্বার আছে, ব্ল্যাক নাম্বার আছে, আর 2টা হচ্ছে রেড ডট আছে। তার মানে 18টা ব্লু নাম্বার আর 18টা আছে ব্ল্যাক নাম্বার। তো আপনি এটি যখন রান করে, যদি আপনি ব্লু নাম্বারে, ব্লু ধরে নিলাম আমরা ইভেন নাম্বার, ব্ল্যাক হচ্ছে অড নাম্বার। তো যখন আপনি বেট নেবেন, যদি আপনি ইভেন নাম্বারে বেট নেন, দ্যাট ইজ ইয়েলোতে যদি বেট নেন, তাহলে আপনি জিতবেন। আর এটি যদি অড নাম্বারে থেমে যায়, তাহলে ক্যাসিনো জিতবে, কিন্তু ক্যাসিনো হোস্ট জিতবে। কিন্তু যদি রেডের থেমে যায়, সেক্ষেত্রেও কিন্তু ক্যাসিনো জিতবে। তো আপাতত মনে হয় যে 18টা ইভেন নাম্বার, 18টা ডট নাম্বার, উইন প্রবাবিলিটি হচ্ছে 50-50। আসলে তাই নয়। কারণ হচ্ছে এই জায়গাটাতে দেখেন, আপনার যদি আপনি ব্লু নাম্বারে অর্থাৎ ইভেন নাম্বারে বেট করেন, আপনার সম্ভাবনা হচ্ছে 2টা রেড কিন্তু যোগ হবে, 18 প্লাস 2 38, তার মানে 18/38 হচ্ছে 47%। আর ক্যাসিনো হোস্টের সম্ভাবনা হচ্ছে 20/38, দ্যাট ইজ 52%।
অর্থাৎ প্লেয়ার জিতবে যেখানে 47%, ক্যাসিনো ইটসেলফ জিতবে হচ্ছে 52%। বিকজ যখন এই দুইটা ডটে যখন থেমে যাবে, তো বেট যখন জিতবে তখনও কিন্তু ক্যাসিনো ইটসেলফ জিতছে। তার মানে এই জেতার যেই পার্সেন্টেজ সেটা হচ্ছে তার উইন পার্সেন্টেজ, এজ আমরা বলি, এজ হচ্ছে 5%। 5% মানে হচ্ছে 0.05। এবার দেখেন যদি একটা পার্টিকুলার ডেতে, অর্থাৎ ইন দ্য লং রানে কী হবে, এটা কিন্তু লং রানের একটা স্ট্যাটিস্টিক্স। যদি 1 লাখ টাকার বেট হয় তার 5% হচ্ছে 5,000 টাকা কিন্তু ক্যাসিনোর ইনকাম হয়ে যাবে। যদি 1 কোটি টাকার বেট হয় 5 লাখ টাকা কিন্তু ক্যাসিনোর ইনকাম হয়ে যাবে। যদি 100 কোটি টাকার বেট হয় 5 crore টাকা কিন্তু ক্যাসিনোর ইনকাম হয়ে যাবে। তার মানে ক্যাসিনো নেভার লুজ মানি, অ্যান্ড ইট ইজ ইম্পসিবল ইন ক্যাসিনো টু লুজ মানি। সিমিলারলি ইন স্টক মার্কেট ইট ইজ ইম্পসিবল টু লুজ মানি। কীভাবে দেখেন, এই থিওরিটা যদি আমি স্টক মার্কেটে নিয়ে আসি তাহলে ব্যাপারটা মনে আর একটু ক্লিয়ার হবে। একটু সময় নিচ্ছি। এই যে দেখেন, অর্থাৎ এইটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। যখন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ পড়ানো হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস পড়ানো হবে বা আপনারা যখন শিখবেন তখন এই আপ ট্রেন্ড সম্পর্কে ব্যাপক আলোচনা করা হবে, বুঝবেন। সেখানে অ্যারাউন্ড 300 টেকনিক্যাল ইন্ডিকেটার্স আছে। সো এটা বিশাল ব্যাপার, আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে শেয়ার মার্কেটের যে ট্রেন্ড থাকে, অর্থাৎ আপ ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ড থাকে, সাইডওয়ে ট্রেন্ড থাকে। তো আপ ট্রেন্ড মার্কেটের একটা চার্ট, অর্থাৎ এটা হচ্ছে ইম্পালস, কারেকশন, ইম্পালস, কারেকশন, ইম্পালস, কারেকশন, ইম্পালস। তো এই যে কারেকশনগুলো হচ্ছে, দ্যাট ইজ এটাকে আমরা বলি হায়ার হাই, হায়ার লো। অর্থাৎ এই একটা লো ক্রিয়েট করছে, এখানে আরেকটা হাই লো ক্রিয়েট করছে, এখানে আরেকটা হাই লো ক্রিয়েট করছে। আর যে ডট লাইন, এটাকে আমরা বলি সাপোর্ট। এটাকে আসলে মুভিং অ্যাভারেজ বলে। একটা মুভিং অ্যাভারেজ লাইন ক্রিয়েট হয়। একটু টেকনিক্যাল কথা, বিজ্ঞানীরা বুঝবেন না, কিন্তু থিমটা জেনে রাখেন। এরকম একটা আপ ট্রেন্ডে আমি যদি এই জায়গাটাতে এন্ট্রি নেই, তাহলে প্রাইসটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে 60%, আর নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে 40%। দিস ইজ স্ট্যাটিস্টিক্স, দিস ইজ রিসার্চ বেসড স্ট্যাটিস্টিক্স। আপনারা এটা ইউটিউব করলেও পাবেন। এটা সারা বিশ্বের মার্কেটে এটা যায়, এবং এটা না গেলে শেয়ার মার্কেট বলে কিছু থাকবে না। তাহলে আপট্রেন্ড মার্কেটে যদি আপনি এখানে এন্ট্রি নেন, 60% যদি আপনি উইন করেন, 40% যদি আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে, আপনার উইন এজ হচ্ছে 20%। লাইক ক্যাসিনো, 13 দ্যাট ইজ 18 বাট 2 কিন্তু 38-20 কিন্তু হচ্ছে ক্যাসিনোর পক্ষে যায়। ঠিক তেমনিভাবে 60% যদি আপনি উইন করেন, 40% যদি লুজার হন, সেক্ষেত্রেও কিন্তু আমার উইন পার্সেন্টেজ এজ হচ্ছে, অর্থাৎ আপনার নেট গেইন হচ্ছে 20%। তার মানে আপনি যদি 1 লক্ষ টাকার ট্রেড করেন আপট্রেন্ড মার্কেটে, আপনার কিন্তু 20%, দ্যাট ইজ 20,000 টাকা আপনার গেইন। আপনি যদি 1 কোটি টাকার ট্রেড করেন, আপনার 20% মানে 20 লাখ কিন্তু আপনার গেইন। আপনি যদি 100 crore টাকার ট্রেড করেন, আপনার কিন্তু 20 crore টাকা আপনার গেইন, অ্যাজ পার দিস থিওরিজ লাইক এ ক্যাসিনো। এটা কীভাবে সম্ভব? ইট ইজ ভেরি মাচ সম্ভব। আপনি যদি কালকে ঢাকার ডিএসসিতে প্রাইস অ্যাকশন, প্রাইস হিস্ট্রি, প্রাইস চার্ট আপনি দেখেন 1 ইয়ারের, দেখবেন লাস্ট 1 ইয়ারে অনেক সিকিউরিটিজ, অনেক স্টক যার ভ্যালু ছিল 20 টাকা, আজকে সেটা 140 টাকা, 120 টাকা, 80 টাকা। তো 20 টাকা যদি 80 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে তো আমার এই থিওরি আর হবে না। সেক্ষেত্রে আমরা 100 crore, 400 crore, 500 crore টাকা হয়ে যেতে পারে। তাহলে দেখেন, এই যে থিওরি অনুযায়ী আপনি যদি আপট্রেন্ড মার্কেটে ইনভেস্ট করতে পারেন, এবং ঠিক কখন ইনভেস্টমেন্টটা করবেন সেটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে আনসারটা দিয়ে দিবে। কোন সিকিউরিটিজে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে উত্তর দিয়ে দিবে। কখন আপনি সেটাকে সেল করবেন, কখন আপনি স্টপ লস দেবেন, সেটা কিন্তু সাইকোলজিক্যাল বিহেভিয়ার প্লাস টেকনিক্যাল বিহেভিয়ার আপনাকে বলে দিবে। তো এই যে আমি শুরুতে বলছিলাম টিয়ামো, দ্যাট ইজ স্প্যানিশ আই লাভ ইউ, তেমনিভাবে এই স্টক মার্কেটের ল্যাঙ্গুয়েজ যদি আপনি না জানেন, তাহলে কিন্তু এটি করা একদমই সম্ভব হবে না। এবার আসেন, আমার 3টা অপশন। একটা হচ্ছে আপনি যখন এখানে এন্ট্রি নিলেন, উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, অথবা সাইডওয়ে, অর্থাৎ যেখানে ছিলেন সেখানে থেমে থাকবে, একটা হরিজন্টাল লাইনে যাবে, সেটা আমরা পরে দেখব। সেকেন্ড যে অপশনটা, যদি মার্কেটটা আপ ট্রেন্ড না হয়, আর একটা ট্রেন্ড, এটাকে আমরা বলছিলাম সাইডওয়ে ট্রেন্ড। সাইডওয়ে ট্রেন্ড মানে কি? সাইডওয়ে ট্রেন্ড হচ্ছে, দেখেন এই যে উপরে একটা লাইন আছে ডট ডট, এটি হচ্ছে রেসিস্ট্যান্স। ধরলাম আমি 20 টাকা, 20 টাকা,
আর নিচে একটা ডট ডট লাইন আছে, এটা হচ্ছে সাপোর্ট লাইন, মানে সাপোর্ট প্রাইস। এটা হচ্ছে 15 টাকার লাইন। তার মানে হচ্ছে প্রাইসটা 15 টাকা থেকে 20 টাকায় যায়, সে আবার কারেকশনে নিচে এসে 15 টাকায় সাপোর্ট নিয়ে সে আবার রেসিস্ট্যান্স 20 টাকায় চলে যায়, সে আবার 15 টাকায় চলে আসে, সে একটা সময় রেসিস্ট্যান্সটা ব্রেক করে উপরে চলে যায়, অথবা সাপোর্টটা ভেঙে নিচে চলে আসে। এই যে মুভমেন্টটা, এটাকে আমরা বলছি সাইডওয়ে ট্রেন্ড। তো এখানে কি হলো, আপনি এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ধরেন 16 টাকা। 16 টাকায় যদি আপনি এন্ট্রি নেন, এই জায়গায় যে 20 টাকা রেসিস্ট্যান্স এসে আপনি সেল দিয়ে দিলেন, তাহলে আপনার প্রফিট হবে কত? 4 টাকা। 16 টাকায় আপনি এন্ট্রি নেওয়ার পরে নিচের দিকে প্রাইসটা চলে গেল, অর্থাৎ এই যে এখানে আমি বলেছি 50% হচ্ছে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা, 50% হচ্ছে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ দুইটা জিনিস ঘটবে, হয় উপরে যাবে, না হয় নিচে যাবে। তো আমি ধরে নিলাম 50-50 হচ্ছে তার প্রবাবিলিটি। তো দেখেন, আপনি একটা ট্রেড 16 টাকা এন্ট্রি নিয়ে 20 টাকায় সেল দিলেন, তার মানে আপনার প্রফিট হচ্ছে 4 টাকা। আর একটা ট্রেড আপনার 16 টাকা এন্ট্রি নিয়ে যখন নিচের দিকে যাচ্ছে প্রাইসটা, 2 টাকা লস, যখন 14 টাকায় আসলো এসএল মানে স্টপ লস দিয়ে দিলেন, তার মানে আপনার লস হলো 2 টাকা। তার মানে দুইটা ট্রেড, প্রথমটাতে 4 টাকা লাভ করছেন, দ্বিতীয়টাকে 2 টাকা লস করছেন, তার মানে আপনার নেট গেইন হলো কিন্তু 2 টাকা। আপনি যদি 100 ট্রেডে অংশ নেন, দেখবেন 50টাতে 4 টাকা করে লাভ করবেন, 50টাকে 2 টাকা করে লস করবেন। তার মানে অ্যাভারেজে আপনার প্রফিট লস রেশিও হবে 2:1, অর্থাৎ প্রতি 1 টাকা লসের এগেনস্টে আপনি 2 টাকা লাভ করবেন। এখন সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে, প্রাইসটা যখন উপরের দিকে যায়, আমরা এই যে সাইকোলজিক্যাল ভাষা জানি না, আমরা প্যানিক হয়ে সেল দিয়ে দিই, অর্থাৎ আমরা খুব ছোট্ট একটা প্রফিট টেক করি। আর প্রাইসটা যখন নিচের দিকে যায়, তখন এই 2 টাকায় লসে, 10% লসে আমি এটাকে স্টপ লস বন্ধ করে ট্রেডটা থেকে এক্সিট করে চলে আসি না, প্রাইসটা নিচের দিকে চলে যায়, নিচের দিকে চলে যায়, আর আমার লস বাড়তে থাকে। তো জেনারেল ইনভেস্টাররা আমরা যেটা করি, স্মল প্রফিট করি, বিগ লস করি, তো আলটিমেটলি উই লুজ মানি। কিন্তু আমি বলছি না, আপনি যদি এই গ্রামার, এই সায়েন্স, এই অ্যারিথমেটিক স্টক মার্কেটের মেনে ট্রেড করেন, আমি বলবো লুজ মানি ইন স্টক মার্কেট ইজ ইম্পসিবল, এবং অনলি স্টক ট্রেডিং ইজ বিজনেস হোয়ার দ্যার ইজ নো লস অ্যাট অল। এবং এটা দেখেন, আমি একটু প্রমাণ করে দিলাম সায়েন্টিফিক্যালি। তার মানে আপনার এই রেশিওতে আপনি ট্রেড করেন, টেক প্রফিট করেন, স্টপ লস লাগান একটা সাইডওয়ে মার্কেটে, সাইডওয়ে ট্রেন্ডে, ডেফিনেটলি আপনার প্রফিট যত টাকা লস হবে তার দ্বিগুণ হবে। তার মানে আলটিমেটলি আপনি থাকবেন 100% প্রফিটে। এবার আসেন থার্ড অপশন, অর্থাৎ আপ ট্রেন্ডও মার্কেটে হলো না, সাইডের ট্রেন্ডেও সে মুভমেন্ট করলো না, আপনি যেখানে এন্ট্রি নিয়েছেন সেখানেই প্রাইস চলছে, তাহলে ব্যাপারটা কি হবে সেটা একটু আপনাদেরকে দেখাই। ওকে, প্রাইস যদি আমরা বলছিলাম যদি আপ ট্রেন্ডে যায় অথবা ডাউন ট্রেন্ডে যায়, কিন্তু প্রাইসটা আমি যেখানে এন্ট্রি নিলাম সেখানে যদি বসে থাকে, প্রাইসটা যদি মুভমেন্ট না করে, সেক্ষেত্রে কী হবে? 3টা অপশন স্টক মার্কেটে, আপনার যে কোনো প্রাইস অ্যাকশনে, যে কোনো প্রাইস চার্টে, যে কোনো সিকিউরিটি যখন এন্ট্রি নেবেন, অপশন 3টা, উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, অথবা সেখানে ফিক্স থাকবে। এটা একটা প্রাইস অ্যাকশন, একটা ধরেন কাল্পনিক একটা সিকিউরিটির চার্ট আমি এখানে এঁকেছি। অর্থাৎ একটা প্রাইস অ্যাকশন চার্ট, আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলো নিয়ে অন্য কোনো ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সেশনে কথা হবে। তো কোনো একটা গ্রাফ অ্যাভেলেবেল নেটে ডিএসির ওয়েবসাইটেও পাবেন। তো দেখা গেছে যে কোনো একটা আইটেম বা সিকিউরিটির প্রাইসের টপ হচ্ছে 60 টাকা, অর্থাৎ সে কোনো একটা সময় 60 টাকায় ট্রেড হয়েছে, এখন হচ্ছে তার মার্কেট প্রাইস হচ্ছে 30 টাকা। এর কিন্তু আবার 20 টাকার একটা বটম আছে, অর্থাৎ কোনো এক সময় সে 20 টাকায় কিন্তু চলে যেতে পারে। আর ওর যখন টপ আছে 60, সে কোনো একটা সময় 60-তে যাবে। এখন আপনি যখন আজকে 30 টাকায় এন্ট্রিটা নিলেন, তখন আপনার অপশন হচ্ছে 60 টাকার দিকে যাবে অথবা 20 টাকার দিকে যাবেন। তো 60 টাকার দিকে গেলে কি হবে সেটি আমি দেখলাম, নিচের দিকে গেলে আমি স্টপ লস দিব, সেটা কি হবে সাইডওয়ে মার্কেটে আমি দেখলাম। কিন্তু 30 টাকা এন্ট্রি নেওয়ার পরে যদি 30 টাকায় বসে থাকে 1 মান্থ, 1 কোয়ার্টার, হাফ ইয়ারলি, 1, 2, 3, 4 বছর, সেক্ষেত্রে আপনার লাভটা কীভাবে হবে? আমি যেহেতু বলছি লস হচ্ছে ইম্পসিবল। দেখেন মজার ব্যাপারটা, এই শেয়ারটার আর্নিং পার শেয়ার, এগুলো আমরা পরে যখন বেসিক একটা ক্লাস করব, সেখানে আমি এই বিষয়টা নিয়ে একদিন কথা বলবো যে আর্নিং পার শেয়ারটা কি, অর্থাৎ যত সংখ্যক শেয়ার আছে সেই শেয়ারটা দিয়ে মোট আর্নিংসকে ভাগ করলে ধরেন 3 টাকা পাওয়া যায়। তার মানে হচ্ছে একটা কোম্পানির শেয়ার হচ্ছে 10টা, তার আয় হচ্ছে 30 টাকা, তো 30 টাকাকে 10 দিয়ে ভাগ দিলে 3 টাকা। এবং ডিভিডেন্ড পে আউট রেশিও পার শেয়ার, অর্থাৎ হচ্ছে প্রতি শেয়ারের অ্যাগেনস্টে সে
শেয়ার হোল্ডারকে 2 টাকা দিচ্ছে। তো আপনি 30 টাকা কিনে 1 বছর শেষে 30 টাকা ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি 2 টাকা রিটার্ন পাচ্ছেন। এটা কিন্তু আমি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ওই যে ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ অফ শেয়ার স্টক মার্কেট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যখন পড়বেন তখন এই বিষয়ে কিন্তু ওইখানে শেখানো হবে। সেখানে জানতে পারবেন যে এই ডিভিডেন্ড পে আউট জিনিসটা কী আর ইপিএস কী। তার মানে এইটুকু এখন বুঝেন যে 30 টাকার একটা শেয়ারে এন্ট্রি দিয়ে 30 টাকাই থাকলো, কোনো ধরনের প্রাইস মুভমেন্ট হলো না, আপনি 1 বছর হোল্ড করে রাখলেন, বছর শেষে 30 টাকায় 2 টাকা পেলেন। অল্টারনেটিভ আসেন ব্যাংক রেট, আমি বলছি 6%, আপনারা জানেন ডিপোজিট এফডিআর রেট। তো 6%-এ আপনি যদি 30 টাকা 1 বছর ব্যাংকে রাখেন তাহলে আপনি 1 বছর শেষে 30 টাকায় পাবেন 1.8 টাকা। বাট এই 30 টাকা এন্ট্রি নিছেন যেই শেয়ারটাতে, সে কিন্তু বছরে ডিভিডেন্ড দেয় 5 শেয়ার 2 টাকা। তার মানে এখানে 30 টাকা আপনার গেইন হচ্ছে 2 টাকা, আর 6% রেটে 30 টাকা ব্যাংকে রাখলে 1 বছর পর আপনি পাবেন 1.8 টাকা। এখানেও আপনার গেইন হচ্ছে, প্রাইসের কোনো মুভমেন্ট হয় নাই, তারপরও আপনার গেইন হচ্ছে 2 - 1.8, দ্যাট ইজ 20 পয়সা। প্লাস ক্যাপিটাল গেইন তো থাকছেই, অর্থাৎ কোনো কারণে যদি এটি আপ ট্রেন্ড হয় 60 টাকার দিকে মুভ করে, সাথে সাথে কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনি কিন্তু কী করবেন, প্রফিট টেক করে পিটি করবেন। তার মানে এটার সাথে আপনার ওই যে 60% যেই থিওরি আগে ছিল সেই ক্যাপিটাল গেইন, তার মানে উপরে গেল লাভ, নিচে গেল আপনার লাভ, কোনো মুভমেন্ট না হয়ে যদি সাইডে মুভ করে সেক্ষেত্রেও আপনার লাভ। এই কারণে যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম যে ইয়েস, লুজ মানি ইন স্টক মার্কেট ইজ ইম্পসিবল। সো এখানে আপনার হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি প্রপারলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখেন, প্রপারলি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেন, প্রপারলি সাইকোলজিক্যাল অ্যানালাইসিস শিখেন, এই 3টা ভাষা হচ্ছে স্টক মার্কেটের ভাষা, এই 3টা স্কিলস হচ্ছে স্টক ট্রেডারদের স্কিল। আপনি যদি গেস্ট ইনভেস্টর না হয়ে কারো কথা শুনে ফোন করে কোন সিকিউরিটিটা ইনভেস্ট করবেন এটা জিজ্ঞেস করে ইনভেস্ট করবেন, এইটা না করে যদি নিজের জ্ঞানে স্টাডি করে নিজের সিকিউরিটি নিজে আইটেম সিলেক্ট করে এন্ট্রি দেন, আমি বলবো ইয়েস ইট ইজ লুজ মানি ইন স্টক মার্কেট ইজ কোয়াইট ইম্পসিবল। আজকে এ পর্যন্তই, আমি আবার ফিরবো হয়তো বা এটাকে আমরা বলছিলাম হচ্ছে ইনকাম লিটারেসি 1, তার মানে আমার এটার লেসন হচ্ছে IL1। আমরা IL2-তে বেসিক কনসেপ্টস অফ স্টক মার্কেট নিয়ে কথা বলবো, বেসিক টার্মস নিয়ে। তারপরে আমরা ফান্ডামেন্টালে অনেকগুলো লেসন করব, টেকনিক্যালে করব, দেন সাইকোলজিক্যালে করব। এটি শুনে এটি হয়তো বা আপনাদের ইনভেস্টমেন্ট স্টক মার্কেট নিয়ে যেই ধারণা সেটি বদলাতে পারে, তার প্রভাবে আপনাদের জীবন বদলাতে পারে। আর যেই টিমসের যেই আয়, সেই একটা হ্যাপিনেসের একটা কম্পোনেন্ট হয়তো আপনার লাইফে যোগ হবে। এবং এটিই হচ্ছে আমার কথা বলার একমাত্র উদ্দেশ্য। বি হ্যাপি ইন লাইফ। গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।